বুমেরাং এবং অযোগ্য দুটোই সিনেমা 7ই জুন রিলিজ করেছিল। তো 3 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এবং প্রতি সপ্তাহে দেখবেন যে ন্যাশনাল ফ্লিক্স থেকে যখন কালেকশন রিপোর্ট এসছে তখন বুমেরাংকে অনেক কম হচ্ছে এবং অযোগ্য অনেক বেশি এসছে এবং সবাই বলছে অযোগ্য নাকি বুমেরাং থেকে ভালো চলেছে। কিন্তু একটা বিষয় আমি আজকে আপনাদের সঙ্গে প্রুফ নিয়ে বুঝিয়ে দেবো যে বুমেরাং যে কম পয়সা ন্যাশনাল ফ্লিক্স থেকে কালেকশন করেছে তার কারণ হচ্ছে ন্যাশনাল ফ্লিক্সে তাদের শো কম চলেছে, সেই কারণেই তারা কম কালেকশন করেছে। অযোগ্য শো বেশি পেয়েছে, অযোগ্য বেশি কালেকশন করেছে। কিন্তু যদি ওভারঅল শোতে দেখেন তথাপি কিন্তু এখনো বুমেরাং অযোগ্যর চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। প্রথম সপ্তাহে আসছি, আমি প্রুফ নিয়ে একদম বলে দেবো। প্রথম সপ্তাহে বুমেরাং এর 179 খানা শো চলেছিল, ন্যাশনাল প্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু মিলিয়ে। তার মধ্যে 19 খানা শো চলেছিল শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সে এবং প্রথম সপ্তাহে কালেকশন করেছিল 4 লক্ষ টাকা। 19টা শো চলেছে, এই হিসাবে বলছি সেটা হচ্ছে পার ডে। অযোগ্যর সেখানে 138 খানা শো পেয়েছিল, তার মধ্যে ন্যাশনাল প্লেক্স থেকে শো ছিল হচ্ছে 34 খানা এবং ভাবে দেখুন এই 9 খানা শো ছিল, ওর ছিল 34 খানা এবং কালেকশন করেছিল 34 লক্ষ টাকা। দ্বিতীয় সপ্তাহে বুমেরাং এর 160 খানা শো চলেছে টোটাল, তার মধ্যে হচ্ছে 10 খানা হচ্ছে ন্যাশনাল প্লেক্সের শো এবং কালেকশন করেছিল 8 লক্ষ টাকা। 10টা শো এর বিনিময়ে 8 লক্ষ টাকা। অযোগ্যর 102 খানা শো চলেছিল এবং তার মধ্যে 22 খানা শো চলেছিল ন্যাশনাল প্লেক্সে, তার এগেইনস্টে কালেকশন করেছিল 28 লক্ষ টাকা। তৃতীয় সপ্তাহে বুমেরাং এর শো চলেছিল হচ্ছে 142 খানা এবং ন্যাশনাল প্লেক্সের শো চলেছে মাত্র 9 খানা, পার ডে মাত্র 9 খানা এবং তার এগেইনস্টে কালেকশন করেছিল 5 লক্ষ টাকা। সেখানে অযোগ্য তৃতীয় সপ্তাহে শো সংখ্যা বাড়ে, 105 খানা শো পায় এবং ন্যাশনাল প্লেক্স থেকে শো হয় 28 খানা এবং কালেকশন করেছিল 19 লক্ষ টাকা। মানে গত সপ্তাহে যেটা এসছে, তাহলে ভেবে দেখুন 28টা শো এর পিছনে 19 লক্ষ টাকা কালেকশন, 9টা শোর এখানে 5 লক্ষ টাকা। একটা জিনিস প্রমাণিত একদম আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম যে ন্যাশনাল প্লেক্সে যে কালেকশনটা বলা হচ্ছে সেটা অযোগ্য এই কারণে বেশি পেয়েছে কারণ তার শো বেশি ছিল। চতুর্থ সপ্তাহে দেখুন এখনো পর্যন্ত কিন্তু বুমেরাং এর ওভারঅল শো এখনো অযোগ্যর চেয়ে অনেক বেশি। চতুর্থ সপ্তাহে মানে রানিং উইকে এখনো 74 খানা শো চলছে এবং ন্যাশনাল প্লেক্সে মাত্র 2 খানা শো চলছে, মাত্র 2 খানা। সেখানে বুমেরাং এর 72 খানা শো চলছে, 2 খানা শো কম, কিন্তু ন্যাশনাল প্লেক্সের শো এর সংখ্যা 13। কাজে এই সপ্তাহে হয়তো দেখবে বেশি আসছে, লোকে বলবে যে বুমেরাং এর থেকে অযোগ্য অনেক বেটার চলছে, কিন্তু এটা নয়। কারণ হচ্ছে বেশি শো চলছে বলেই ন্যাশনাল প্লেক্সে বেশি টাকা আয় করছে। ওভারঅল যদি আয়ের কথা বলেন, গতকাল পর্যন্ত দুটো সিনেমায় 22 দিন কমপ্লিট করেছে এবং 22 দিনের শেষে ইতিমধ্যে বুমেরাং কিন্তু 3 কোটি টাকা প্লাস কালেকশন করে ফেলেছে এবং এটা গ্রসে বলছি, নেটও কিন্তু প্রায় 2 কোটি 90-95 লাখের মতন পৌঁছে গিয়েছে এবং অযোগ্য সেখানে কিন্তু 2 কোটি 10 থেকে 20 মতন কালেকশন করেছে। প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা কিন্তু এখনো অযোগ্য পিছনে আছে বুমেরাং এর চেয়ে। এই বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ আমি আপনাদের প্রুফ দেখিয়ে বলে দিলাম যে ন্যাশনাল প্লেক্সে কার কালেকশন বেশি হওয়া এবং বুমেরাং এর কম হওয়ার কারণটা কি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।